বিয়ের ২ বছর পরও আবার বিয়ের সাজে মনে হচ্ছিল খেতে বসে যে জামাই বউ মিলে বিয়ের ডালা থেকে খাবার খাচ্ছি। আবার সকালবেলা ঘুম থেকে উঠে মেকআপ করছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে ভেন্যুতে যাচ্ছি, তার সাথে ফটোশ্যুট করছি। মানে সবকিছু নিয়ে কি হয়েছিল আমি নিজে বুঝতে পারছিলাম না। সো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং দেখতেই পারছো যে স্কিন কেয়ারটা আমি সবসময় একটি সিরাম দিয়ে শুরু করি, কারণ সিরাম আমার অনেক পছন্দ এবং এটি হচ্ছে অ্যানুয়ার নাইসিনামাইড সিরাম, যেটা আমার পেজে পাবা। এরপর আমি মিশার গ্লো বামটা দিয়ে দিচ্ছি, যাতে সারাটা দিন আমার স্কিনটা একদম চকচকে একটা ফিল হয়, যেহেতু এখন খুব শীতের সময় অবশ্য স্কিনটা গ্লোয়িং রাখতে হবে। অ্যান্ড একটা লিপ বাম দিয়ে দিলাম, এই তো রেডি। অ্যান্ড লাস্টে আমি একটু চুলটা সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছিলাম এবং যাওয়ার সময় পরীকে একটু টাটা দিচ্ছিলাম। পরী হচ্ছে দেখছিল আমাকে যে আমি রেডি হচ্ছিলাম, এবং ও যেহেতু মেয়ে, ওরও হয়তো মেকআপের প্রতি আকর্ষণ থাকবে। সো ঘুম থেকে উঠে রেডি হয়ে যে বেরিয়ে গেলাম আমি যাচ্ছি আজকে জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি স্যালনে। এটা ঝিনাইদহতে, ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একদম পাশে। এবং ওখানে গিয়ে আজকে আমি বিয়ের ২ বছর পর আবার বউ সাজবো। আমার বিয়ের সময় কিন্তু ছবি ওইভাবে আমরা তোলার সময় পাইনি, এবং যেহেতু নিজের বিয়েতে চাপ একটু বেশি থাকে, সো সেই জন্য ভাবলাম যে বর বউ মিলে আর একবার আমরা বিয়ের শ্যুটটা করব। তো ফাইনালি আমরা এজন্যই সাজতে চলে এসেছি জান্নাত আপুর কাছে, এবং জান্নাত আপুর এখানে খুবই সুন্দর সুন্দর কিছু মেকআপ কালেকশনস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আপু আজকে আমার ফেসে যেই মেকআপটা করবে, এটা কিন্তু আপুর সব থেকে দামি হাই এন্ড মেকআপ। তার পার্লারের সব থেকে দামি মেকআপটাই আজকে আমি নিচ্ছি, এবং শুরুতেই আমার স্কিনটা সুন্দর করে আপু কারেক্টিং করে দিচ্ছি। অ্যান্ড মেকআপের ফিনিশিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা ঝিনাইদহের, আমি এই শ্যুটের মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দেব যে আপুর স্কিনের যে মেকআপটা বসানোর কোয়ালিটি বা মেকআপ টোটাল আই মেকআপ বেস মেকআপটার স্মুথনেস আসলে কেমন, সেটা তোমরা একদম ডিটেল ভিডিওতে আজকে দেখতে পারবে। তো ফার্স্টে আপু আমার স্কিনে কারেক্টিং করে নিল, তার আগে আমার স্কিনটা সুন্দর করে সেট করে নিল একটা ময়শ্চারাইজার সিরাম এগুলো সব দিয়ে। এবার বেস বসানোর পালা, অ্যান্ড বেসটা দেখতেই পাচ্ছ অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এরপর আপু খুব সুন্দর করে আমার স্কিনে কন্ট্রোল করে নিচ্ছে, অ্যান্ড কন্ট্রোলটা কিন্তু একটু বেশি করে করতে হবে, যেহেতু এটা একটা ব্রাইডাল মেকআপ শ্যুট। একদম একটা ব্রাইড যেভাবে সাজে সেম টু সেম ওই সাজটাই আজকে আমি নিচ্ছি। সো কন্ট্রোল তার সাথে কনসিলার খুব সুন্দর করে দিয়ে আমার ফেসটাকে একটা শেপে আনছে। এরপরে ফুল ফেস মেকআপটা কিন্তু সেট করে নিচ্ছে একটা বেকিং পাউডার দিয়ে, এবং আমি কিন্তু ডিটেলে তোমাদেরকে বেস মেকআপটা দেখিয়ে দিলাম। এরপর আই মেকআপ লুকে চলে যায়। আই মেকআপ লুকটা একটু ফক্সি টাইপের আই মেকআপ লুক আপু রেখেছে, যেহেতু এই টাইপের আমি আই মেকআপ লুক এর আগে কখনো করিনি, প্লাস এর সাথে একটু গ্লিটারও ছিল, এবং আই মেকআপ লুকটা একদমই নিউড ছিল, একদম একটা বেসিক গ্লিটার টাইপের একটা আই মেকআপ ছিল। বাট আমাকে কিন্তু আজকে একদমই অন্যরকম দেখা যাচ্ছে, কারণ এই ধরনের আই মেকআপ লুক সচরাচর তোমরা আমাকে দেখো না করতে। এরপর হেয়ার স্টাইলটা আপু খুব সুন্দর করে সেট করে নিচ্ছে। ফার্স্টে একটু ট্রিম করে নিচ্ছে আমার হেয়ারটা, যেহেতু আমার চুলটা একটু বড়, তারপরেও আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের হেয়ার স্টাইল করব। বাট হেয়ারের উপর যদিও অনেক বেশি প্রেশার দেওয়া লাগছে, দেখতেই পাচ্ছ, বাট একদিনের শ্যুটে এটা তো করাই লাগবে, কিচ্ছু করার নাই। তো ফ্লাওয়ার আনলাম আমি একদমই রেড গোলাপ, এবং এই লাল রঙের গোলাপগুলো কিন্তু হচ্ছে না দিলে একদমই বউ সাজ মনে হয় না। এবং হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। অ্যান্ড মেকআপ তো আমি বলবোই না, মেকআপের কোয়ালিটিটা তোমরা নিজেরাই দেখো। আমার হেয়ার স্টাইলটা আজকে অনেক পছন্দ হয়েছে, কারণ এই টাইপের ট্র্যাডিশনাল হেয়ার স্টাইলটা আমি করিনি। এরপর আমার হাজব্যান্ডকে একটু রেডি করে দিচ্ছিলাম, ওর মুখে একটু হালকা ফাউন্ডেশন দিয়ে টাচ আপ দিয়ে দিচ্ছিলাম, যাতে করে আমি যেহেতু অনেক বেশি হেভি মেকআপ করেছি, আমার পাশে যদি ও বেয়ার স্কিনে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু দেখতে সেই রকম ভালো লাগবে না, এজন্য অবশ্যই একটু টাচ আপের দরকার হবে। সো ফাইনালি আমরা রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম শ্যুটের জন্য, এবং খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি জুয়েলারি পরেছি, এবং আমি জুয়েলারি অ্যান্ড লেহেঙ্গা নিয়ে ডিটেল একটু পরে কথা বলবো। সো আমরা উঠে পড়লাম ইজি বাইকে। এখান থেকে আমরা যাচ্ছি আজকে মিয়ার দালানে, কারণ ঝিনাইদহের মধ্যে মিয়ার দালানটা একটু ট্র্যাডিশনাল, এবং ওখানে যে বাড়ি পোড়ামাটির বাড়িগুলা, সেই জায়গাগুলোতে ছবি অনেক ভালো হয়। যেহেতু আমাদের আজকের গেট আপটা পুরো ড্রেস আপ আউটফিটটা হয়েছে একদমই একটু ট্র্যাডিশনাল, একটু রাজকীয় টাইপের, এজন্য এই জায়গাতেই বেশি সুন্দর ছবি আসবে। অলরেডি আই থিঙ্ক তোমরা ছবি ভিডিও সব কিছু দেখে ফেলেছো ইতিমধ্যে, যেহেতু ব্লগ ভিডিওটা একটু লেট করে দেওয়া। সো শ্যুটের বিহাইন্ড দ্য সিন আমি অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এখানে খুব সুন্দর একটা ছবি এসেছে, যেটা আমি আসলে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ছবি আসবে।
অ্যান্ড এই দিনে প্রতিটা ছবি অনেক সুন্দর এসেছিল। মেকআপ থেকে শুরু করে ড্রেস আপ সব কিছু অনেক বেশি গর্জিয়াস ছিল এবং আমরা দুজন কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম যাতে করে এগুলো দিয়ে রিল মেক করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড প্রতিটা মুহূর্ত অনেক বেশি সুন্দর ছিল এবং মনে হচ্ছিল যে আজকে সারাটা দিন আমাদের বিয়ের আসলে শ্যুট চলছে। আমার মনে হয় না যে আমার বিয়ের সময় আমি এত টাইম পেয়েছিলাম হাতে শ্যুট করার জন্য, সেটা আজকে পুষিয়ে নিচ্ছি। মানে সবভাবে আজকে ছবি তুলছিলাম এবং মিয়ার দালানটা যেহেতু দোতলা, অনেক পুরাতন বিল্ডিং, তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ পেয়েছি, যার মধ্যে দেখতেই পারছো অলরেডি অনেকগুলো ক্লিপ চলে এসেছে এবং আমার হাজব্যান্ড আমার জন্য খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিলো। এটা দিয়ে আমরা অনেক ছবি তুলেছি। অ্যান্ড বিহাইন্ড দ্য সিন দেখো, আমি জাস্ট এই লেহেঙ্গাটা পরে উপরে উঠতে পারছিলাম না, একদমই ওয়েট ছিল 10 কেজি। এবং এই সুন্দর একটা লেহেঙ্গা তোমরা কিন্তু জান্নাত আপুর কাছে পেয়ে যাবে। তোমরা যারা শ্যুট করতে চাও এটা দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করে এরকম লেহেঙ্গা কিন্তু তোমরা রেন্টে নিতে পারো তার কাছ থেকে। অ্যান্ড গহনাগুলো কিন্তু ছিল আমার বিয়ের রিসেপশন, গায়ে হলুদের গহনা, তো সবগুলো আমি রেখেছিলাম যে যদি কখনো আমার শ্যুট থাকে তাহলে পরবো, তো সেগুলোই আমি এখানে পরেছি। এটা কাজেও লেগে যাচ্ছে আমার প্রতিটা জিনিস। অ্যান্ড এই যে লাস্টে আমরা সবাই মিলে একটা ক্লিপ নিয়ে নিলাম। লেলিনকে তোমরা চিনো, লেলিন কিন্তু আমার ফটোগ্রাফার প্লাস ও সারা বাংলাদেশে ফটোগ্রাফি করে থাকে। তোমরা যারা ইন্টারেস্টেড বিয়ের যে কোনো ফটোগ্রাফি করতে চাও সেক্ষেত্রে ওর সাথে কানেক্ট করতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার বিয়েতেও কিন্তু সব ছবি ওই তুলেছে এবং লাস্ট 10 থেকে 12 বছর পর্যন্ত ও আমার সাথে কাজ করে যাচ্ছে। অ্যান্ড এই যে লাস্টে আমরা ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। এই ক্লিপের সিনেমাটোগ্রাফিক ভিডিও আই থিঙ্ক তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। এবং মেকআপটার কথা যদি বলি, মেকআপটা ছিল অনেক বেশি স্মুথ এবং সারাটা দিন একটুও মেকআপটা ফাটে নাই, পুরো লং লাস্টিং একটা বেস মেকআপ হয়েছিল। আপুর কিন্তু এটা একদমই হাই এন্ড একটা মেকআপ ছিল। লাস্টে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং এই যে আমি বসে পড়েছি ঘাসের মধ্যে এবং দেখো আমার হেয়ারটাও একটুও নষ্ট হয় না, সারাদিনে মেকআপটাও সেম টু সেম আছে। অ্যান্ড আপু কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল যে মেকআপটা এক ফোঁটাও ফাটবে না বা মেকআপটা সরে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। তো আমরা এখন চলে যাচ্ছি শহরের মধ্যে এবং আমার দেখা মনে হয় আমরাই ফার্স্ট যে বিয়ে করে যে সেজে গুজে এত দামি লেহেঙ্গা পরে আমরা ভ্যানে করে যাচ্ছি। এটা আমার কাছে অনেক এক্সাইটিং একটা জিনিস ছিল। সারাটা দিন শ্যুট শেষ করে এত বেশি টায়ার্ড লাগছিল, আমরা এখানে এসে খাবার অর্ডার করে দিলাম। আমরা এসেছিলাম ঘরোয়া রেস্টুরেন্টে এবং এখানে আমরা খাচ্ছি। তো আমার ফেস মেকআপটা অলরেডি তোমরা যারা দেখছো দেখলেই বুঝবা যে আমার মেকআপটা এখনও একটুও ক্র্যাক করে না এবং মেকআপটা অনেক বেশি স্মুথ ছিল। অ্যান্ড হেয়ার স্টাইলটাও একদমই ফিট ছিল। সারাটা দিনের জন্য আমি বলবো যে তোমরা যারা এরকম টাইপের শ্যুট আর নিজেদের প্রোগ্রামে এরকম মেকআপ করতে চাও, আমি বলবো যে চোখ বন্ধ করে তোমরা জান্নাত আপুর কাছে করতে পারো, কারণ তার মেকআপের কোয়ালিটিটা এতটাই সুন্দর। মানে যতই তুমি মানে টাইমলি রাখো না কেন, মেকআপটা একদমই স্কিন থেকে ক্র্যাক করবে না, একদম জায়গা মতো সেট থাকবে। ফাইনালি আমি আপুর এখানে এসে সুন্দর করে ফ্রেশ হয়ে মেকআপ তুলে এখন বাসায় যে একটা ঘুম দেবো। সো আজকে সারাটা দিন এইভাবেই কেটেছে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।